নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন আজ আমি কিসের রেসিপি করে দেখাতে যাচ্ছি। বন্ধুরা, এই পাতাটাকে আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন। মা জেঠিমারা বলেন এই পাতা যদি সকালে খালি পেটে 3টে অথবা 5টে অথবা 7টে খাওয়া যায় তাহলে শরীর খুবই ভালো থাকে। তো বন্ধুরা, আজ আমি করে দেখাবো থালকুনি পাতার বড়া। তার জন্যে আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম খেসারির ডাল। এখানে 200 গ্রাম খেসারির ডাল আছে। তো প্রথমে আমি খেসারির ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটি মিক্সিতে ঢুকিয়ে দিচ্ছি ভালোভাবে পেস্ট হওয়ার জন্যে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আমি সব খেসারির ডালগুলো এতে আমি দিয়ে দিলাম। তাতে দিয়ে দিব 7 থেকে 8টে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ঝাল কমও নিতে পারেন এবং বেশিও নিতে পারেন। আর দিয়ে দিব 1 চামচ জিরে, দিব 1 কোয়া আদা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। ভালোভাবে এটি পেস্ট করে নিব এবং এই থালকুনি পাতাকে আমি একটি ছুরির দ্বারা খুব মিহিভাবে কুচিয়ে নিব, যাতে করে এটি মুখে পড়লে খুবই স্বাদ দ্বিগুণ আসে। আপনারা চাইলে ডালের সাথে বেটেও নিতে পারেন, কিন্তু বন্ধুরা এইভাবে যদি কেটে দেওয়া যায় তাহলে স্বাদটা খুবই ভালো আসে। দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি আরও কিছুটা লঙ্কা ঝালের জন্যে কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটি নাও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে 4টে মতো লঙ্কা নিয়েছি এবং কুচিয়ে নিচ্ছি খুব মিহিভাবে। আমি এই লঙ্কাগুলোকে কুচিয়ে নিব। তো বন্ধুরা, থালকুনি পাতা অনেকভাবেই খাওয়া যায়, কিন্তু গরম গরম এই বড়া যদি ভাতে বা মুড়িতে অথবা চায়ের সঙ্গে খুবই সুন্দর লাগে খেতে। বন্ধুরা, আমার খেসারি ডালের বড়া একটা বাটার তৈরি হয়ে গেছে। তাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কুচিয়ে রাখা থালকুনি পাতা। এতে আপনারা পেঁয়াজ চাইলেও অ্যাড করতে পারেন। আমি পেঁয়াজটা দিচ্ছি না, আপনারা চাইলে পেঁয়াজটা ব্যবহারও করতে পারেন, কিন্তু পেঁয়াজ ছাড়া এর টেস্ট অনেকটাই ভালো আসে। যারা পেঁয়াজ খেতে চান তারা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং একটি প্যান নিব। প্যানটা গরম করে তাতে দিয়ে দিব 2 চামচ চা চামচে 2 চামচ তেল, সাদা তেল ব্যবহার করছি। এবং তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। ব্যাটারটা নিয়ে আমি বড়ার আকারে ছোট ছোট করে বসিয়ে দিব এবং আঁচটা আমি মিডিয়াম রাখবো। তো বন্ধুরা, এটি থালকুনি পাতা বেটেও খাওয়া যায়। আমি এই রেসিপি একদিন করে দেখাবো, বাটার রেসিপি। অসাধারণ এর টেস্ট হয়। আমার এক পাশ হয়ে এসেছে খানিকটা, আমি এপিট ওপিট করে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এইভাবে আমি এপিট ওপিট করে ভালোভাবে লাল করে নিব। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে অবশ্যই খাবেন। শরীরের পক্ষে থালকুনি পাতা যতই ভালো এবং ত্বকের পক্ষেও খুবই প্রয়োজনীয় একটি জিনিস। তো বন্ধুরা, এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।